স্বামীটা একা একা রোজগার করে, সংসারে কত খরচ, ছেলে মেয়ের পড়াশোনা একার পেরে ওঠে না। রিক্সা চালিয়ে ক পয়সা বা রোজগার হয়। যাই শালবনে গিয়ে কিছু শালপাতার তো কুড়িয়ে আনলে তাতে কিছু জ্বালানি হবে বা শালপাতার থালাও হবে, তা বিক্রি করে কয়েক পয়সা রোজগার করা যাবে। যাই। এখানকার মানুষগুলো আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না। হ্যাঁ, এ আসবে ছাগল চড়াতে, আসবে গরু চড়াতে, আসবে পাতা কুড়াতে, হ্যাঁ, একটু শান্তিতে থাকতে দেয় না। আমি এখান থেকে কাউকে আসতে দেবো না, যে আসবে তাকে আমি ছবল মারবো। হ্যাঁ, লুকিয়ে থাকি এক জায়গায়, দেখি কি আসে আবার এই জঙ্গলে। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা, ও বাবা, ও সাধু বাবা, সাধু বাবা, ওদিকে কোথায় যাচ্ছেন? আমি একটু ওইদিকে যাবো। যাবেন না, ওদিকে যাবেন না। কেন মা? তার কারণ ভয়ঙ্কর একটা সাপ আমাকে তাড়া করেছিল, ও অনেক কষ্ট করে বেঁচে এসেছি। আপনি ওদিকে যাবেন না বাবা। ঠিক আছে মা, তোমার কোনো চিন্তা নেই, আমার কিছু হবে না, তুমি যাও। না যাওয়াই ভালো ছিল, আমাকে যেতেই হবে, আমার খুব প্রয়োজন। আমি তাহলে আসি, কেমন? সাধু বাবা চলেই যাচ্ছে। ও সাধু বাবা, সাধু বাবা যেন না, যা চলে গেল রে। আমি কি করব? যাই, আমার কর্তাকে গিয়ে বলি ওই সাপটাকে মারতেই হবে, তা না হলে যাকে ছবল দেবে সে একেবারে এক ছবলে ছবি হয়ে যাবে। যাই, আমার স্বামীকে গিয়ে বলি, আমার কর্তাকে গিয়ে বলি। যাই যাই। যে আসবে এখানে তাকে আমি ছবল দেবো। ওই যে একজন কি আসছে, চুপ করে থাকি। রে, তুই আমাকে দংশন করবি? হ্যাঁ হ্যাঁ, আমি যাকে পাবো তাকে দংশন করব। কেন রে? মানুষের প্রতি তোর এত রাগ, এত হিংসা কেন? আমাকে কেউ একটু শান্তিতে থাকতে দেয় না, সবাই এসে জ্বালাতন করে। তাই এই রাস্তা দিয়ে যে যাবে তাকে আমি ছবল মারবো। তাই মানুষের প্রতি তোর খুব হিংসে হয়, তাই না? হ্যাঁ, আমি মানুষকে সহ্য করতে পারি না। আমি যে পাপ যাকে পাবো তাকে ছবল দেবো, তোমাকে আমি ছবল মারবো। ঠিক আছে, এই নে, আমি হাত পেতে দিচ্ছি, তুই আমাকে ছবল মার। নে মার। সাধু বাবা, সাধু বাবা, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ও সাধু বাবা, এখন আমি কি করব? আপনি আমাকে বাঁচান। শোন, যতদিন তুই মন থেকে হিংসা ত্যাগ করতে না পারবি ততক্ষণ তুই শান্তি পাবি না। এই হিংসা পুষে থাকলে ততক্ষণ তোর এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। সাধু বাবা, সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তুই তখনই পাবি যখন তোর মন থেকে তুই হিংসা দূর করতে পারবি। তুই এখানে পড়ে থাক, আমি আসছি। না না না, আমি আর কোনোদিন কোনো মানুষের উপর হিংসা করব না, আমি কারোর প্রতি হিংসা করব না। আমি এখানে চুপ করে পড়ে থাকবো, যেই আসুক আমি কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, আমার 5টা না 10টা না, একটা মাত্র বউ। আমার সেই বউকে নাকি সাপে তাড়া করেছে। কোথায় সেই সাপ? সেই সাপের একদিন কি আমার 9 দিন। হ্যাঁ, ছাড়ব না। হ্যাঁ, এই তো মনে হচ্ছে সেই সাপটা, বিশাল বড় সাপ। ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরেই ফেলবো। আমার বউকে আমার বউকে তাড়া করছে। বল, আমার বউকে তাড়া করছিস, কেমন লাগে? কেমন? হ্যাঁ, মরিচে তো একটু টেস্ট করে দেখি, নড়াচড়া করছে নাকি।
না, কোনো নড়াচড়া করছে না। দিয়েছি একবারে ঘায়েল করে। উনি শালা কত বড় সাপটাকে আমি বেরিয়ে ফেললাম রে। আমি তো বিশাল মস্তান হয়ে গিয়েছি। যাই, আমার গিন্নি কি বলি যে আর কোনোদিন কোনো সাপে তোকে তাড়া করবে না। যাই, বাড়ি চলে যায়। কিরে, তোর এই অবস্থা কেন? তো কিরকম রক্তাক্ত ক্ষত বিক্ষত করলো কে? সাধু বাবা, আপনি আমাকে হিংসা ত্যাগ করতে বলেছেন, আমি হিংসা ত্যাগ করেছি। আর দেখুন, গ্রামের লোকজন এসে আমাকে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আরে, তোকে হিংসা ত্যাগ করতে বলেছি ঠিকই, কিন্তু তোকে তো ফোঁস করতে বারণ করিনি। তুই যদি একটু ফোঁস করে উঠতিস তাহলে তো ওরা ভয়ে পালিয়ে যেত, তোকে কেউ আঘাত করতো না। বাবা, আপনার কথা মতো আমি সম্পূর্ণভাবে হিংসা ত্যাগ করেছি বাবা। আর কোনো মানুষের সাথে হিংসা করব না। বুঝতে পেরেছি, তুই মনের থেকে হিংসা ত্যাগ করেছিস। আয়, আমি তোকে ভালো করে দিচ্ছি, আমি তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, তুই ভালো হয়ে যাবে। হ্যাঁ, সাধু বাবা, সাধু বাবা, আমি ভালো হয়ে গেছি, আমার আর কোনো জ্বালা যন্ত্রণা নেই। ঠিক আছে, তুই থাক, এবার তাহলে আমি আসি। ও সাধু বাবা, সাধু বাবা, আমি আপনার সঙ্গে যাবো সাধু বাবা। আরে, আমি কখন কোথায় থাকি না থাকি, তোকে আমি কি কোথায় নিয়ে যাবো আর কি খেতে দেবো? ও সাধু বাবা, আপনি যেখানে থাকবেন আমি সেখানে থাকবো, আমি আপনাকে ছাড়বো না সাধু বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি, তুই আমার পিছনে পিছনে আয়। হ্যাঁ, ঠিক আছে, আপনি আগে চলুন, আমি আপনার পিছনে পিছনে যাচ্ছি। সাধু বাবা নমস্কার। সাধু বাবা নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আচ্ছা যান। আচ্ছা আমি আসি। এই বেটা সেদিন আমাকে মেরেছিল, এই বেটাকে একটু মজা দেখাতে হবে। সাধু বাবা খুব ভালো। যারা সেদিন তুই আমাকে মেরেছিলি, আজ তোকে আমি মজা। ও বাবা, ও বাবা, ও সাধু বাবা, সাধু বাবা বাঁচাও। কেন সাধু বাবা তোকে বাঁচাতে পারবে না? তোকে আজ আমি খেয়ে ফেলবো। ও বাবা বাঁচাও, বাঁচাও সাধু বাবা।